ওই যে এমপি যাইতাছে নবনির্বাচিত এমপি পীরজাদা জনাব হানজালা সংসদে প্রবেশের সময় কোন এক গোমূত্রখোর বলে ওঠে, ওই যে দেখেন জঙ্গি এমপি যাইতাছে। এমপি হানজালা সাহেবকে জঙ্গি বলার কারণ তার গায়ে ছিল সুন্নতি পোশাক, মাথায় ছিল নবীর সুন্নতি পাগড়ি, যেটা সহ্য করতে পারেনি বামপন্থী মুদির বাচ্চা। গোমূত্রখোর মুদিপন্থীদের কাছে দাড়িটুপি একটি দাড়িটুপি পাগড়ি দেখা মাত্রই তাদের মধ্যে মুদির চেতনা জাগ্রত হয়, ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে। তারা ভাবতে থাকে না জানি কখন সোনার মাথা কেটে বিসমিল্লাহ পড়ায় দেয়। দীর্ঘ কয়েক মাস হাড়ভাঙা খাটনির পর নির্বাচিত হয়ে আমার দেশের এমপিরা রেস্টের জন্য নিরাপদ স্থান খুঁজতে থাকেন। অন্যদিকে পীরজাদা হানজালা সাহেব রাস্তায় নেমে পড়েছিলেন যাত্রীদের সফরকে নিরাপদ করার জন্য। তিনি তার অঞ্চলের একের পর এক গাড়িতে উঠে ভাড়ার সিন্ডিকেট দমন করেছেন, নিজে দাঁড়িয়ে থেকে যাত্রীদের কাছ থেকে সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেছেন। এরপরেও বামপন্থী নাটকির পোলাদের কাছে সে একজন এমপি, কারণ তার গায়ে আছে সুন্নতি পোশাক। যারা লেউটালিয়াহুর দেশকে ফাদারল্যান্ড স্বীকার করে তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। গু গোবর খাইতে খাইতে তাদের দৃষ্টি পশ্চিমাপন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছে। তারা মোটেও চোখে দেখে না যে দেশ আফগানিস্তান আজ কতটা উন্নত করেছে। লেউটালিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প তাদেরকে যা দেখায় তারা তাই দেখে। এই এমসি গুলা তাদের দমনের মুভির মধ্যে হিসেবে প্রেজেন্ট করে দাড়িটুপি পাগড়িওয়ালাদেরকে। তারা বোঝাইতে চায় দাড়িটুপি পাগড়ি মানে পশ্চিমাদের ঘুঙুরের তালে কোমর দুলিয়া আমাদের দেশের বামপন্থীরা যুগের পর যুগ একই গান গেয়ে আসছে। যত অ্যালার্জি এদের দাড়িটুপি দেখলে শুরু হয়, চুলকাইতে চুলকাইতে পিছের চামড়া তুলে ফেললেও এদের চুলকানি শেষ হয় না। পীরজাদা হানজালা সাহেব মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, সংসদে প্রবেশদ্বারে আমার সাথে ঘটে যাওয়া এই আপত্তিকর ঘটনার নিরাপদ তদন্ত চাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, দাড়িটুপি পাগড়ি কখনোই সিম্বল নয়, এটা নবী রাসূলের সুন্নত। এর কটাক্ষকারীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। হানজালা সাহেবের সাথে আমিও একটি দাবি রাখতে চাই। অপশন 1, যত তাড়াতাড়ি সম্ভব এই নাটকির পোলারে ধইরা গোয়াল ঘরে বন্দি করে থন। অপশন 2, নতুবা চুরি পড়াইয়া হিজরা আইলে পাঠাই দেন। বাংলাদেশের মাটিতে এমন গোমূত্রখোরের মোটেও দরকার নাই। শেষমেশ আইতখান কামের কথা শুনেন। আফগানিস্তানের মুজাহিদ বাহিনী তাদের মাতৃভূমি রক্ষা করতে যুগের পর যুগ লড়াই করে গিয়েছেন, যেই জাগরণকে পশ্চিমারা বলে সম্বোধন করেছে। একটি মজার বিষয় হলো, মাতৃভূমি রক্ষার্থে যারা আগের সারিতে ছিল তারা প্রত্যেকেই দাড়িটুপিওয়ালা। এই ইতিহাসের মাধ্যমে আবারও প্রমাণিত হয় যে দাড়িটুপিওয়ালারাই নিজের মাতৃভূমিকে সবথেকে বেশি ভালোবাসে। শিবচরবাসীর ভাগ্যের প্রশংসা করতেই হয়, কারণ তারা দাড়িটুপিওয়ালা দেশপ্রেমিক একজন এমপি পেয়েছে।